কেন ঝামেলা হচ্ছে? সেটাই তো বুঝতে পারছি। দেখুন এমনি আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড, আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি, ক্যান্সেল করে দিয়েছে তার মানে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। আমি যে এই কারো কাছে পচা দুর্গন্ধযুক্ত ডিম আছে না, মানে আমি একটু ছুঁড়ে মারতাম আর কি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তো ডিম থেরাপি চলছে, ডিম বৃষ্টি, এক্ষেত্রে একটু হয়ে যেত না। মানে তোমরা দেখো এই মহিলার মুখের ভাষা কি, মানে হাজারো লোকের সামনে ক্যামেরা অন করা রয়েছে, কিরকম ভাষা দিচ্ছে। ছেলেটা যথেষ্ট ভদ্র ভাষায় তার সাথে কথা বলছিল। বিভিন্ন ভিডিও এবং সোশ্যাল মিডিয়া মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে এই মহিলা খুব সম্ভবত দুটো র্যাপিডো একসঙ্গে বুক করেছিল এবং তিনি একটা পরবর্তীতে ক্যান্সেল করেছিলেন। তাও আবার কখন? যখন সে স্পটে পৌঁছে গিয়েছিল, তার লোকেশনে পৌঁছে গিয়েছিল। তো একসাথে তো একই ব্যক্তি দুটোর সঙ্গে যেতে পারে না, তাই সে সেটাকে ক্যান্সেল করেছিল। কখন ক্যান্সেল করলো? যখন সে পৌঁছে গেছে তার কাছে। এবার এই নিয়ে এদের মধ্যে ভীষণ বাকবিতণ্ডা হয়। দেখো কি কি হয়েছিল, তারপর তোমাদেরকে বলছি। আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা, কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা। সেটাই তো বুঝতে পারছি। দেখুন এমনি আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট দেখো মেয়েটার টেম্পার দেখেছো? ক্যান্সেল দেখো করে দিয়েছে তার মানে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে 1.5 আমি রাইডার খানকির ছেলে, ঠিক আছে। মাথা মোয়া ফ্রিতে আমাকে নিয়ে যাবে। কেন না দিয়েছি? আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেল আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে বাবা, করবে কেন? আমি শোনো, আমরা যখন লোকেশন আমরা যখন একটা করেছি, ও ফালতু কথা বলছে। ও একটা করছে তো, হ্যাঁ। এবার তারা ক্যান্সেল করে দিল। এবার তার অসময় সেটা তো আমার fault না। না, এরকম হয়। আমি তো তাহলে সে তো ঝগড়া করতে আমি যাচ্ছে না। এসএমএস ও করে দিয়েছি, আমি কনফার্ম সে কি আসছি। ঝগড়া করতে যাচ্ছে? দাদা ফালতু আমি তো লোক কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা আচ্ছা বোকাচোদা। ঠিক আছে, আবার মুখের ভাষা ঠিক কেন আছে। বলছিস? ওর মুখে দেখে আমার মুখে ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু। একে তো ভুল করেছে, তার উপর তার তেজ দেখেছো? সে তো নত হতে পারতো বা ভুল হয়েছে স্বীকার করতে পারতো, কিন্তু না, তাকে তো তেজ দেখাতে হবে, কুল সাজতে হবে, নারী হওয়ার সুযোগটা নিতে হবে। তো খুব সম্ভবত এই মেয়েটা কলকাতার নিউ টাউনে কোনো একটা কোম্পানিতেই জব করে। সে তো খুব পড়াশোনা জানা শিক্ষিত হবেই বটে, কিন্তু তার ভাষাগুলো অশিক্ষিতের মতো। তা তো বোঝা উচিত ছিল বর্তমানে তেলের যা দাম, র্যাপিডোদের যে অবস্থা, সেক্ষেত্রে তার কিন্তু এরকম আচরণ করা একদম উচিত হয়নি। সে একসঙ্গে দুটো উবের কেন বুক করবে? একদম চালাকি করতে গিয়েছিল এই মেয়েটা যে আমি একসঙ্গে দুটো উবের বুক করব, যেটা প্রথমে চলে আসবে সেইটাতে করে চলে যাব। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে দুজনই প্রায় একই সাথে চলে এসেছে, এবার দুজনের সাথে একসাথে যেতে পারছে না, তাই সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে সে তাকে একজনকে তাড়িয়ে দিচ্ছিল বা ক্যান্সেল করেছিল, এবং সেখানেই ঝামেলাটা তৈরি হয়। তো আমার বক্তব্য যে যেহেতু ওই মেয়েটা ওখানে ওই রকম পরিস্থিতি ক্রিয়েট করেছিল, আমার মতে দুজন ওই র্যাপিডোওয়ালাই ওকে না নিয়ে চলে যাওয়া উচিত ছিল। তাহলে ও বুঝতো ওর অফিস যেতে লেট হতো, বসের কাছে বকা খেত, খুব ভালো হতো। তো আর একজন কি বলবো, একজন চুপ চুপ করে সেগুলো দেখলো তাকিয়ে থেকে। এই বিষয়টা মনে হলো যে দুজনই যদি ওকে না নিত বা বলতো যে যেহেতু আমরা একই ফিল্ডে কাজ করি, তাহলে চলো আমরা এটা করব না, তাহলে ওই মেয়েটার উচিত শিক্ষা হতো, জায়গায় শিক্ষা হয়ে যেত। সবাই এই ধরনের মানুষের থেকে সাবধানে থাকো, কারণ তোমাদের সাথে যে কোনো মুহূর্তে এরকম ঘটনা ঘটতে পারে, কারণ এমন মানুষ অনেকে আছে। এটা যদি একটা মেয়ের জায়গায় একটা ছেলে করতো, তাহলে এতক্ষণে দেখতে স্টেপ হয়ে যেত, ভীষণ রকম ভাবে হয়ে যেত। এটাই হচ্ছে আমাদের সমাজ। ভালো থাকো, সাবধানে থাকো, আর বিশেষ করে এই ধরনের মানুষের থেকে সাবধানে থাকো।